بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم कल के मर्द फिरंगी ने यही रमज किया फाश कल के मर्द फिरंगी ने यही रमज किया फाश हर चंद के दाना उसे खोला नहीं करते जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते सम्मानित सभापति गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तर धर्मप्राण मुसलमान भाईरा प्राण प्रिय छात्र भाईरा युवक तरुण भाईरा पर्दार आलेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 3 फेब्रुआरी 2017 इंग्रेजी तारीखे नरसिंदी जिलार स्वनामधन्य दीनी शिक्षा प्रतिष्ठान शाहे प्रताप मद्रासार उद्योगे आयोजित 2 दिन व्यापी এই মহতি ইসলামী সম্মেলনের आज समापनी दिवसेर पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরা আলে ইমরানের ছোট ছোট দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষগুলা দুই ভাগে বিভক্ত। এক ভাগ মানুষের নাম আস্তিক আর এক ভাগ মানুষের নাম নাস্তিক। আস্তিকের পরিচয় কি আর নাস্তিকের পরিচয় কি? আস্তিক ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের অস্তিত্বের উপরে আস্থাশীল, আল্লাহ একজন আছেন এই কথাটা যারা অন্তরের দ্বারা বিশ্বাস করেন এবং মুখে স্বীকার করেন, এদের নাম হইল আস্তিক। আর যে সমস্ত মানুষ দেয়ার ইজ নো গডে বিশ্বাসী, আল্লাহ বলতে কিছু নাই, এই কথাটা অন্তরের দ্বারা বিশ্বাস করে এবং মুখেও এই কথাটা বলে, এদের নাম নাস্তিক। আস্তিকেরা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম মুওয়াহহিদ আর এক ভাগের নাম মুশরিক। মুওয়াহহিদ ওই সমস্ত আস্তিককে বলা হয় যারা আল্লাহ আছে এই কথাটাও বিশ্বাস করে, সাথে সাথে আল্লাহ একজন অদ্বিতীয় এটাও বিশ্বাস করে, এবং কথার দ্বারা কাজের দ্বারা তারা যে একত্ববাদী বিশ্বাসী সেই কথাটা বুঝায়। এদের নাম মুওয়াহহিদ অর্থাৎ একত্ববাদী। আরেক ভাগ এরা আস্তিক বটে, আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করে, আস্থা স্থাপন করে, কিন্তু আল্লাহ একজন এই কথাটা বিশ্বাস করে না। বরং কেউ বলে আল্লাহু সানি আসনাইন, আল্লাহ দুইজনের একজন। একজন তো আল্লাহ আর দ্বিতীয় জন হলো উযাইর, উনি নাকি আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক দল বলে আল্লাহু সালিসু সালাসাতিন, আল্লাহ তিনজনের একজন। একজন তো আল্লাহ আছেন আর বাকি দুইজনের মধ্যে একজনের নাম হলো তাদের ভাষায় মেরি, অর্থাৎ হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নাকি আল্লাহ পাকের বিবি, নাউযুবিল্লাহি মিন যালিক। আর দ্বিতীয় জন তাদের ভাষায় যিশু, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম, উনি নাকি আল্লাহ পাকের বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আল্লাহ পাকের জাতের মধ্যে, আল্লাহ পাকের সত্তার মধ্যে কেউ একজনকে আর কেউ দুইজনকে অংশীদার বানাইল। এই জন্য এরা যদিও আস্তিক হয় কিন্তু মুশরিক। আর কিছু আছে আস্তিক বটে, আল্লাহ পাকের জাতের মধ্যে অংশীদার করে না, কিন্তু আল্লাহ পাকের সিফাতের মধ্যে, ইবাদাতের মধ্যে অংশীদার বানায়, এরাও মুশরিক। আল্লাহ পাকের গুণের মধ্যে অন্য কাউকে শরীক বানায়। যেমন আল্লাহ পাকের একটা গুণ সর্বত্র হাজির নাজির থাকা, এটা আল্লাহ পাকের একচ্ছত্র গুণ। আর কেউ এই গুণের মধ্যে অংশীদার হইতে পারে না বিদায় সর্বত্র বিরাজমান, সর্বত্র হাজির নাজির একমাত্র আল্লাহই হইতে পারে। যদি কেউ আস্তিক হইয়া
আল্লাহ ছাড়া অন্য কাউকে সর্বত্র বিরাজমান মনে করে, সর্বত্র হাজির নাজির মনে করে, এরাও মুশরিক। এরাও কি মুশরিক। আল্লাহ পাকের আরেকটা গুণ, আল্লাহ পাক আলিমুল গায়ব। এটা আল্লাহ পাকের একচ্ছত্র গুণ। গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। যদি কোনো আস্তিক আল্লাহ ছাড়া আর কাউকে গায়েব জানে বিশ্বাস করে, এরাও মুশরিক। পার্থক্য এতটুকু, কেউ মুশরিক ফি জাত, আর কেউ মুশরিক ফি সিফাত, আর কেউ মুশরিক ফিল ইবাদাত। আমার ভাইয়েরা, সিজদা একটা ইবাদত। সিজদা একটা কি ইবাদত। এই সিজদার মালিক একমাত্র আল্লাহ। সিজদা করা যাবে একমাত্র আল্লাহকে। যদি কোনো আস্তিক আল্লাহ ছাড়া অন্য কাউকে, কোন জিন্দা মুর্দা পীরকে, জিন্দা পীরের পায়ের কাছে অথবা মুর্দা পীরের কবরের কাছে সিজদা করে, এরাও মুশরিক। এরাও কি মুশরিক। এরা হলো মুশরিক ফিল ইবাদাত। মুশরিক ফি জাত যেই কথা, মুশরিক ফিল ইবাদাত সেই কথা, মুশরিক ফি সিফাত সেই কথা। কয় দল হলো? তিন দল। আরেক দল আছে মুশরিক ফির রিসালাত। মুশরিক ফির রিসালাত। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই কথাটা যারা বিশ্বাস করে এবং কাজের দ্বারায়, কথার দ্বারায় প্রমাণ করে, এরা হইল আস্তিক, মুওয়াহহিদ। আর যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কাউকে নবী মনে করে বা নিজে নবী দাবি করে, আমার কাছে জিবরাইল ওহী লইয়া আসে বা আমাদের হুজুরের কাছে জিবরাইল ওহী লইয়া আসে, গোলাম আহমদ কাদিয়ানী নবী, এই কথাটা যারা অন্তরে বিশ্বাস পোষণ করে, কথার দ্বারা কাজের দ্বারা এই কথাটা দুনিয়ার মানুষকে বুঝায়, এরাও মুশরিক। এরাও কি মুশরিক। এরা মুশরিক ফি জাত নয়, মুশরিক ফি তাওহীদ নয়, মুশরিক ফি সিফাত নয়, মুশরিক ফিল ইবাদাত নয়, কিন্তু মুশরিক ফির রিসালাত। আমার ভাইরা, সমস্ত মুশরিকের এক হুকুম, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে যাবে। মুশরিক কোথায় যাবে? জাহান্নামে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ব্যতীত আর যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে অংশীদার করার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। হাদিসে কুদসির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়ান সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিহা মাগফিরা। হে আমার বান্দাগণ, যদি তুমি মৃত্যুর সময় তোমার কাছে এই পরিমাণ গুনাহ থাকে যে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা পূর্ণ হয়ে যায়, এই পরিমাণ গুনাহ যদি তোমার কাছে থাকে, আমি আল্লাহ তোমার সাথে সেই পরিমাণ মাগফিরাত লইয়া, ক্ষমা লইয়া সাক্ষাৎ করব। আর যদি মৃত্যুর সময় একটা সরিষার দানা সম পরিমাণ শিরিক তোমার অন্তরের মধ্যে থাকে, তো মনে রাখিও
এই অন্তরকে শিরিক থেকে পরিষ্কার করার জন্য একমাত্র জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদেরকে প্রথমে ঈমান ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা হলো ফাউন্ডেশন। ঈমান আকীদা যদি ঠিক না থাকে তো যত নেক আমল করি সেগুলো ভিত্তিহীন হবে, ভিত্তিহীন হবে, কোনো কাজে আসবে না। আর ঈমান আকীদার ফাউন্ডেশন যদি ঠিক হয়ে যায়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে? আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। আল্লাহ একজন আছেন না নাই? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজন, অদ্বিতীয়। আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহর জাতের মধ্যে কেউ অংশীদার নাই। আল্লাহর গুণাবলীর মধ্যে কেউ অংশীদার নাই। আল্লাহর ইবাদাতের মধ্যে কেউ অংশীদার নাই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত তথা রাসূল হওয়ার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী তাদিয়ানী কেউ অংশীদার নাই। যদি কেউ রিসালাতে মুহাম্মদিয়ার মধ্যে অংশীদার বানায় তো তারাও কাফের, কাফের, কাফের। বুঝাইতে পারছি দোস্ত? আর একটা কথা বলি, এরপরে এই প্রসঙ্গ শেষ। বদউল আমালি ফি শারহে নুখবাতুল আলি কিতাবের নাম। বদউল আমালি ফি শারহে নুখবাতুল আলি, আকায়েদে ইসলামিয়ার কিতাব। এই কিতাবের মধ্যে সাহেবে বদউল আমালি লিখছেন, একজন ইমানদার হওয়ার জন্য তার জন্য অবশ্যই কর্তব্য যে আবু বকর এবং ওমর এই দুইজন আফজালুন নাসি বাদাল আম্বিয়া, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। এই বিশ্বাসটা অন্তরে পোষণ করতে হবে। তাফযীলুশ শাইখাইন, যদি অন্তরে এই বিশ্বাস না থাকে তো সেই লোকটাও ইসলামের গণ্ডিভুক্ত হবে না, ইসলামের গণ্ডিভুক্ত হবে না। ওয়ালি সিদ্দিকের জাহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রে ইহতিমালি, ওয়ালিল ফারুকের জাহানুন ওয়া ফজলুন আলা উসমান যিন্নুরাইন আলী। আপনারা সুদী মহল, সুশিক্ষিত ভাইয়েরা, কেউ মনে মনে বলতে পারেন, হুজুর আগের গুলা তো প্রয়োজনীয় কথা ছিল, এইটা কোন প্রয়োজনে বললেন? আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, সেটা হলো বর্তমান পৃথিবীর মধ্যে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের নাম হলো শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায় বলেন? শিয়া সম্প্রদায়। আমাদের দেশে আছে না নাই? বাংলাদেশে আছে। আপনারা জানেন আমার ভাইরা, বর্তমানে গোটা বিশ্বের মধ্যে মুসলমানের বিরুদ্ধে যত জায়গায় যত ষড়যন্ত্র হইতেছে, এই শিয়ার গোষ্ঠী সব জায়গায় মুসলমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মধ্যে শিয়া অংশগ্রহণকারী হিসাবে আছে। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না, কেউ খবর রাখেন, কেউ খবর রাখেন না। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা ইহুদি আর খ্রিস্টান এত বেশি করতেছে না, শিয়া যত বেশি করতেছে। ইসলামের এবং মুসলমানদের শিয়ার দ্বারা যত ক্ষতি হইতেছে, ইহুদি এবং খ্রিস্টানের দ্বারাও এত ক্ষতি হইতেছে না। আজকে এই শিয়াদের সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল প্রাণ উম্মত মুসলমানেরা মনে করে শিয়া মুসলমান এবং বলেও শিয়া মুসলিম। কি বলে? শিয়া মুসলিম। আমি আপনাদের নলেজের মধ্যে একটু দিতে চাই, যদি কেউ এই পর্যন্ত এই শব্দ উচ্চারণ করে থাকেন, আজকে থেকে কান ধরি, তওবা করি,
শব্দ এটার ব্যবহার পরিত্যাগ করবেন, শিয়া মুসলিম শব্দ আর ব্যবহার করবেন না। শিয়া ইসলামের গণ্ডিভুক্ত নয়, শিয়া বিশ্বব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে শিয়া ইসলামের গণ্ডি বহির্ভূত। শিয়া বর্তমান পৃথিবীর কুখ্যাত কাফের। বুঝে থাকলে বলুন, শিয়া মুসলমান না কাফের? কাফের, কাফের। শিয়া কাফের, শুধু কাফের না, বরং নিকৃষ্ট কাফের, কুখ্যাত কাফের। শিয়া মুসলমানের চিরশত্রুতায় নিয়োজিত, সর্বক্ষণ মুসলমানদের ক্ষতি সাধনে নিয়োজিত শিয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি জানি না আর কেউ বলে কিনা, না আমি একাই শুধু বলি, শিয়াদের সম্পর্কে আমি মুসলমানদেরকে একটু সজাগ করতে চাই যে এরা যে কত বড় জালিম। এখনো পর্যন্ত আমাদের দেশে কিছু মুসলমান ভাইয়েরা আছে, এদেরকে শিয়াদেরকে সত্যের মাপকাঠির অন্তর্ভুক্ত মনে করে, শিয়াদেরকে এখনো খাঁটি মুসলমান মনে করে। শুধু এতটুকু নয়, বরং যদি কেউ জিজ্ঞেস করে আপনারা যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারেন তো কোন ধরনের ইসলামী হুকুমত কায়েম করবেন, তার কোনো মডেল আপনাদের সামনে আছে কিনা? তো উত্তরে বলে আছে ইরান। উত্তরে বলে কি? আছে ইরান। আমার ভাইয়েরা, যদি কেউ এরকম মতামত পোষণ করেন যে আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন ইরানের মডেলে, তো আপনি এই কথা বুঝার দরকার যে আপনার ইসলামী হুকুমত হবে না, সেটা খুমিনির কুফরি হুকুমত হবে। খুমিনির কি হবে? কুফরি হুকুমত হবে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি মুসলমান ছিল না, কাফের ছিল, কাফের। আজকেও আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির অনুসারীরা যে যেখানে আছে, এরা কেউ মুসলমান নয়, এরা পৃথিবীর নিকৃষ্টতম কাফের। আপনারা বুঝি কুলাই উঠতে পারতেছেন না। যদি বুঝি কুলাই উঠতে পারতেন তাহলে এই যে কিছু মানুষ ঠিক বলল, এই ঠিক বলার মধ্যে সবাই অংশ নিতেন, কেউ বাদ করতেন না। এখন অনেকে অংশ নিতেছেন না যে বুঝি কুলাই উঠতে পারতেছেন না। আসলে আমি কি বলতেছি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির মতো এত বড় ইসলামের ঠিকাদার রে হুজুরে কাফের কেমনে কয়, এটা বুঝি আপনারা কি করতে পারতেছেন না, কুলাই উঠতে পারতেছেন না। আর কেউ কেউ মনে মনে কয় হুজুর আর কোনো ওয়াজ তালাশ করি পায় না, খালি শিয়াদেরকে কাফের বলার ওয়াজ নি তালাশ করি পায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আজকে আমার উপরে ফরজ এই কথাটা বলা, আমার উপরে ফরজ এই কথাটা বলা, কারণ আমার কাঁধে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন এই কথাটা বলার জন্য। যদি আমি না বলি তাহলে নবীজির বদদুয়ার ভাগী হব। আমি নবীজির বদদুয়ার থেকে বাঁচার জন্য এই কথাটা বলাকে নিজের জন্য ফরজ মনে করি। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسبت أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। যদি এটা হাদিস না হয়, এখন তো আমার ভাইয়েরা কিছু কিছু ভাই আছেন হাদিস একটা শুনলেই মনে করে এটা ইমাম আবু হানিফার হাদিস, কয় জয়ীফ। কয় জয়ীফ, অথচ জয়ীফ কি এটা উনার হয়তো বাপদাদা 14 গোষ্ঠীও জানে না, শুনলেই খালি কয় জয়ীফ।
এখন যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করলাম, এই হাদিসটা হাদিসে সহিহে মারফুয়ে মুত্তাসিল, হাদিসে সহিহে মুরফুয়ে মুত্তাসিল। যদি কোনো বাপের বেটা থাকে জয়ীফ বলার জন্য, ইউ আর ওয়েলকাম টু মি, আসেন। অর্থ কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআ, যখন জমিনে ফিতনা এবং বেদাত প্রকাশ পাবে, ওয়াসুব্বাত আসহাবি, এবং আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, ফাল ইউযহিরিল আলিমু ইলমা, তখন যে আলেম আমার সাহাবীদের ফজিলত, মানকাবাত, আমার সাহাবীদের গুনাগুণ সম্পর্কে ইলম রাখে, সেই আলেমের জন্য ওয়াজিব যেন নিজের ইলমকে প্রকাশ করে সর্বসাধারণের কাছে আমার সাহাবীদের ফজিলত বর্ণনা করে। ফাল ইউযহির সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, বহস আমরে গায়েব মারুফ, বহস আমরে গায়েব মারুফ, আমরে ওজুবেরে তাকাজা করে, আল আমরু ইয়াক্তাজিল ওজুব। এখানে উলামায়ে কেরাম আছেন, এটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, মুহাদ্দিসিনে কেরাম আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা মনে করবেন না মুহাদ্দিসিনে কেরামরা আমাকে ছাড়ি দিবে, ছাড়বে না। ফাল ইউযহির আমরের সিগা, আল আমরু ইয়াক্তাজিল ওজুব, আমরে ওজুবকে তাকাজা করে। আমরের দ্বারা যদি কোনো কাজের কথা বলা হয় তো সেটা নির্দেশে পরিণত হয়, আদেশে পরিণত হয়। আল্লাহর নবীর আদেশ, যে সমস্ত আলেম হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আমার সাহাবীদের ফজিলত সম্পর্কে, আমার সাহাবীদের মানাকিব সম্পর্কে পড়ছে, ইলম অর্জন করছে, জানে, তাদের জন্য ওয়াজিব তারা যেন আমার সাহাবীদের গুনাগুণ ফজিলত সর্বসাধারণ মানুষের সামনে বর্ণনা করে। যদি কেউ জানিয়া না করে, ওয়ামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত সাহাবী প্রেমিক মুসলমান মানুষদের লানত। কে বলছেন? আল্লাহর রাসূল। এখন বলেন, আমি যদি সাহাবায়ে কেরামের ফাজাইল মানাকিব সম্পর্কে জানি আর নবীজির সাহাবীদেরকে গালিগালাজ করার পরেও আমি যদি নবীজির সাহাবীদের ফাজাইল মানাকিব বয়ান না করি তো আমার উপরে আল্লাহর নবীর বদদুয়া পড়বে না? এই বদদুয়া থেকে বাঁচতে হলে আমাকে বলতে হবে। এখন আমাদের জানার বিষয় হলো আল্লাহর নবীর সাহাবীদেরকে কে গালিগালাজ করছে, কোথায় করছে, কি করছে, এই তিনটা জিনিস আমাদের জানার বিষয় আছে না? আমার ভাইরা, ইরানের প্রয়াত নেতা তথা শিয়া সম্প্রদায়ের ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি একটা বই লিখছে। হাতের বই, এটারে আমি বই কই, কিতাব কই না। এটারে কিতাব কইলে কিতাবের অপমান হবে। একটা বই লিখছে ফার্সি ভাষায়, বই এটার নাম হলো কাশফে আসরার। আমার ভাইরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি ফার্সি ভাষা বুঝি। ফার্সি ভাষা বুঝি কি বুঝি না, ওই হাটাজারি 2008 সালের আমার ইউসুফ জুলেখার বয়ান একটা আছে, এটা শুনি দেখিয়েন কয় হাজার শের আমি মুখস্থ পারি ফার্সি। আল্লাহর রহমতে এই খুমিনির লেখা কাশফে আসরার, বইয়ের নাম কি? কাশফে আসরার। কাশফে আসরার। আমার কোন ভাই যদি থাকেন কাশফে আসরার সংগ্রহ করেন, আমানতদারির সহিত কোন রকম পরিবর্তন ছাড়া, তরমিম এজাফা ছাড়া, সংযোজন বিয়োজন ছাড়া কাশফে আসরারের একটা এডিশন আপনি সংগ্রহ করুন, আমার কাছে আনি দেন।
আমি আপনাকে মার্কিং করে দেখাই দেব খুমিনি কাশফে আসরারের মধ্যে কি লিখছে। আমি লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় যাইয়া ঢুকলাম। অবসর সময় ছিল, পুরাতন কোন কিতাব পাই কিনা দেখি, একটু মোতালা করব। হঠাৎ করে আমার হাতে পড়লো এই কাশফে আসরার। আমার ভাইয়েরা, এটা লেখক দেখলাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। বসে গেলাম ফ্লোরের মধ্যে এই কিতাব এই বই লইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত এই বইটারে পড়ি। এই বইয়ের মধ্যে যতগুলা কথা লেখা আছে সবগুলা তো আর আপনাদের সামনে আমি বলতে পারতেছি না। কয়েকটা জঘন্য কথা আমি আপনাদের সামনে উঠাই ধরবো, এরপরে আপনাদের বিবেকের উপর আমি বিচার প্রার্থী হইয়া ছাড়ি দেব। এরপরে খুমিনি মুসলমান না কাফের আপনারা বিচার করবেন, আপনারা রায় দিবেন। আমি আপনাদের বিচারের উপরে ছাড়লাম। 1 নম্বর, এই কাশফে আসরারের মধ্যে খুমিনি লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার পাশে যেই 2 ভূত শুইয়া রয়েছে। রসুলে খুদার পাশে যেই 2 ভূত শুইয়া রয়েছে, ভূত এগুলা কে কে বলেন তো? 1 নম্বর বলেন না। রসুলে খুদার পাশে যেই 2 ভূত শুইয়া রয়েছে, এদের 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, গোটা বিশ্বের মুসলমানদের জন্য মডেল, গোটা বিশ্বের মুসলমানদের জন্য নকশা, গোটা বিশ্বের মুসলমানদের জন্য ম্যাপ আবু বকর আর ওমর। এই 2টা বলে ভূত, রসুলে খুদার পাশে বলে শুইয়া রয়েছে। খুমিনি লিখছে, আমার প্রথম অভিযান হবে এই 2 ভূতকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা। আমার ভাইয়েরা, খুমিনির এই কথাটা অবান্তর নয়। খুমিনির এই কথাটা কিনা অবান্তর না। কারণ শিয়া তো ওই জাতি, যেই জাতি রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে আকদাস থেকে উঠাইয়া নেওয়ার জন্য অন্তত মসজিদে নববীর প্রায় 1 মাইল দূরের থেকে মাটির নিচে সুড়ঙ্গ করি রওজায়ে আকদাস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। আপনারা জানেন না? বেশি দেরির কথা না তো, আমাদের জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে আমার ভাইয়েরা শেষ পর্যন্ত সৌদি সরকার টের পাইয়া অনেক চেষ্টা করছে এদেরকে সুড়ঙ্গ থেকে বাইর করার জন্য, পারে না। তো জিয়াউর রহমান বাদশাহ ফয়সালকে বুদ্ধি দিছিল যে গরম পানি মারেন, দেখবেন বাইর হইয়া আসবে। তো সুড়ঙ্গের শুরু থেকে যখন গরম পানি মারা শুরু করছে, তখন এই শিয়ার গোষ্ঠী বাইর হইয়া আসছে। তো যারা নবীজিকে রওজায়ে আকদাস থেকে চুরি করার প্রয়াস গ্রহণ করতে পারে, এরা আবু বকর ওমরকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করার পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এই বেয়াদবের গোষ্ঠী বেয়াদব। নম্বর 2 নকলে কুফর না বাসক, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। খুমিনি লিখছে, যদি কোনো পুরুষ মানুষ স্ত্রী মিলনে অক্ষম হয় বা দুর্বল হয়, স্ত্রী মিলনে যাওয়ার সময় ডাইন রানের গোড়ায় আবু বকর লেখি, বাম রানের গোড়ায় উমর লেখি গেলে তার আর যৌন দুর্বলতা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝি থাকলে বলেন, আবু বকর আর উমর এই নাম 2টা বুঝি স্ত্রী সহবাসকারী ব্যক্তির রানের গোড়ায় লেখার নাম। খুমিনি এই কথা কইয়া আবু বকর উমরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলো না বেইজ্জত করলো? আবু বকর ওমরের নামকে কি করতে চাইলো? বেইজ্জত করতে চাইছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নম্বর 2। নম্বর 3, খুমিনি কাশফে আসরারের মধ্যে লিখছে, রসুলে খুদা দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পরে কয়েকজন হাতে গোনা সাহাবী ছাড়া আর বাকি সব সাহাবী মুরতাদ হইয়া গেছে। এরা আর ঈমানদার রয় নাই। এর মধ্যে সবচেয়ে জঘন্য মুরতাদ বলে আবু বকর আর ওমর। কি মনে করেন আপনারা? আরেক কদম আগে
আমার ভাইরা, আমাকে আপনারা বলবেন, আপনার আর আমার মা আসেনি, গর্ভধারিণী মা? আমার আর আপনার মাকে যদি আমার আর আপনার সামনে কেউ গালি দেয়, মন্দ বলে, অশালীন কথা কয়, আমার আর আপনার রক্ত গরম হবে কি হবে না? বরদাস্ত করবেন? কখনো না। আয়েশা আমাদের কি? আয়েশা আমাদের কি? এই মুসলমান সব বলেন, সব। আয়েশা আমাদের কি? বিশ্ব মুসলিমের কি? শত সহস্র কোটি মুসলমানের মা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের কন্যা সিদ্দিকা, সিদ্দিকের কন্যা সিদ্দিকা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার মা আয়েশা নাকি বেশ্যা ছিলেন বলে, পতিতা ছিলেন বলে, চরিত্রহীনা ছিলেন বলে, তায়েফা ছিলেন বলে। তায়েফা লেখছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। এরপরে আমি আপনাদের কাছে বিচার চাই, যদি আয়েশাকে কেউ বেশ্যা তায়েফা লেখে, এই বদমাশের বাচ্চা বদমাশ ইমানদার না কাফের? বলেন, ইমানদার না কাফের? যদি কেউ আবু বকরকে কাফের বলে, সেই ইমানদার না কাফের? কারণ আবু বকর শুধু ইমানদার নয়, বরং রাসূলের সাহাবী। এই কথা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীজি গারে সূরের মধ্যে উনার সাহাবীকে বললেন, এই সাহাবী বলতে কাকে বুঝাইছে? আবু বকরকে বুঝাইছে। তাহলে আবু বকর রাসূলের সাহাবী, এই কথা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত কি সাব্যস্ত না? যদি কেউ আবু বকরকে সাহাবী মানাতো দূরের কথা, মুসলমানই মানে না, ইমানদারই মানে না, আবু বকরকে কাফের আর মুরতাদ বলে, তাহলে সেই লোকটা কোরআন শরীফ স্বীকার করলো না কোরআন শরীফকে অস্বীকার করলো? যে কোরআন শরীফকে অস্বীকার করে, এই লোকটা ইমানদার না কাফের? সন্দেহ আছে কারো? কার কার সন্দেহ নাই হাত উঠান। আমার ভাইরা, আমি দিই স্লোগান, আপনারা আমার সাথে বলবেন। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন শিয়া কাফের। বলবেন তো ইনশাআল্লাহ? কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের। কোন সন্দেহ নাই। আমার ভাইরা, আরেকটা বাস্তব ঘটনা কই, বেশি দিন আগের ঘটনা না তো। খুমিনির পরে ইরানের প্রেসিডেন্ট হয়েছিল কে বলেন? খুমিনির পরে ইরানের প্রেসিডেন্ট কে হয়েছিল বলেন? জি, খুমিনির পরে রাফসানজানি। খুমিনির পরে ইরানের প্রেসিডেন্ট কে হয়েছিল? রাফসানজানি। রাফসানজানি মক্কা শরীফ গেছে হজ করার জন্য। রাফসানজানি মক্কা শরীফ গেছে কি করার জন্য? হজ করার জন্য। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে নবীজির রওজা জিয়ারতের জন্য। তো সৌদি সরকার বাদশা ফাহাদ রাইসু শুউনিল হারামাইনিশ শরীফাইন, উভয় হেরমের সকল কার্যক্রমের প্রধান যিনি এবং গোটা বিশ্বের মধ্যে একমাত্র কেরাতে আশারের হাফেজ, হাফেজ আল্লামা শেখ আব্দুর রহমান হুযাইফী দামাত বারাকাতুহুল আলিয়া। আব্দুর রহমান হুযাইফী, হুযাইফী দামাত বারাকাতুহুম বাদশা ফাহাদের বিয়াইও বটে। ফাহাদ শেখ হুযাইফী দামাত বারাকাতুহুমকে দিয়েছেন রাফসানজানির সাথে একজন প্রেসিডেন্ট হিসাবে
উনাকে রাহবরি করার জন্য। তো হুযাইফা দামাত বারকাতুহু সাথে আছেন, রাফসানজানি গেছে রওজায়ে আকদাস জিয়ারত করার জন্য। আপনারা হাজী সাহেবরা বলেন, রওজায়ে আকদাস যেখান দিয়ে মানুষ জিয়ারত করে সেখান দিয়ে পিতল বেষ্টিত 3টা ছিদ্র আসেনি? আসেনি? একটা ছিদ্র বড় আর 2টা ছিদ্র তার থেকে একটু ছোট ছোট আসেনি? যেই ছিদ্রটা বড় ওই ছিদ্রটার নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের ছোট ছিদ্রটার নিচে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরের ছোট ছিদ্রটার নিচে লেখা আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কয়টা নাম লেখা আছে? 3টা। এই জন্য হাজী সাহেবেরা যখন বড় ছিদ্র বরাবর যায় তখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এটা হলো নবীজির প্রতি সালাতু সালাম পেশ। এরপরে প্রথম ছোট ছিদ্রটা বরাবর যখন যায় তখন হাজী সাহেবেরা বলে, আমরা সবাই বলি আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি সালাম পেশ করা। এরপরের ছোট ছিদ্রটা বরাবর যখন যায় তখন হাজী সাহেবেরা বলে আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বুঝছেন না বুঝেন নাই? যখন রাফসানজানি ওই জায়গায় গেছে রওজায়ে আকদাস জিয়ারত করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিদ্র বরাবর যখন গেছে তখন নবীজিকে ঠিকই সালাতু সালাম জানাইছে। এর পরের ছিদ্র বরাবর যখন গেছে শেখ হুযাইফা দামাত বারকাতুহু কয়, শেখ সিদ্দিক আকবর ফারুক আজম উনারা দুজনকেও সালাম জানান। তখন রাফসানজানি সালাম জানানোর পরিবর্তে আবু বকর আর ওমরের ছিদ্র দিয়া ভিতরের দিকে থুতু নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? থুতু। আমার ভাইরা দোস্ত আহবাব, আমরা অবাস্তব কথা বলি না। এই দৃশ্য দেখছেন হযরত হুযাইফা দামাত বারকাতুহু সাথে ছিলেন তো? সাথে। এটা বৃহস্পতিবারের ঘটনা। পরের দিন শুক্রবার রাত্রে যখন যাইয়া শুইছে শেখ হুযাইফা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, আব্দুর রহমান হুযাইফা আমার সাহাবীদেরকে তুতু নিক্ষেপ করলো, তুমি তো কিছু বললা না। আমার সাহাবীদেরকে তুতু নিক্ষেপ করলো, তুমি তো কিছু। পরের দিন শেখ হুযাইফা দামাত বারকাতুহু মসজিদ নববীর মিম্বরে জুমার খুতবা দেওয়ার জন্য উঠছিলেন। এই জুমার খুতবা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, এক অগ্নিঝরা খুতবা ছিল, অগ্নিঝরা খুতবা। এই খুতবার মধ্যে শিয়া সম্প্রদায় এবং আমেরিকাকে শেখ হুযাইফা দামাত বারকাতুহু ধোলাই করে ফেলছেন। ধোলাই। বিশ্বের 41টা ভাষায় শেখ হুযাইফার এই খুতবা অনুবাদ হয়েছে, ট্রান্সলেশন হয়েছে। তন্মধ্যে আমাদের বাংলা ভাষায় খুতবা এটা শুধু অনুবাদই হয় নাই, রেকর্ড হইয়া ক্যাসেটের মধ্যে ঢুকছে। এখনো আমার মনে হয় ঢাকা শহরের কোনো রেকর্ডিং সেন্টার গুলাতে তালাশ করলে শেখ হুযাইফার খুতবার অনুবাদ পাওয়া যাবে। আমার ভাইরা দোস্ত আহবাব, আমাকে একটু বুঝি থাকলে বলেন, রাফসানজানি আবু বকর ওমরকে মহব্বত করে? মহব্বত করে? থুতু নিক্ষেপ করা মহব্বতের প্রমাণ। আবু বকর ওমরের দিকে তাকাইয়া আবু বকর ওমরের কবরের দিকে থুতু নিক্ষেপকারী বদমাইশের বাচ্চা বদমাইশ মুসলমান না কাফের? কাফের। মুসলমান না কাফের? আমার ভাইরা, আমার এই বক্তব্যের কারণে যদি কারো মনে কষ্ট আসে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি খুমিনিকে মুসলমান বানাবেন না আবু বকরকে মুসলমান বানাবেন?
যদি আবু বকর ইমানদার হয় খুমেনি ইমানদার নয়, যদি আবু বকর অমুসলিম হয় তাহলে খুমেনি ইমানদার হইতে পারে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার কাছে আবু বকর বেশি প্রিয় না খুমেনি বেশি প্রিয়? আপনার কাছে আয়েশা বেশি প্রিয় না খুমেনি বেশি প্রিয়? যদি আয়েশার থেকে খুমেনি বেশি প্রিয় হয়, আপনার সাথে আর আমার কোনো আলোচনা নাই। আপনার মতো হাজার ভাইজান বিরক্ত হয়ে যান, তাতে ফরিদউদ্দিনের কিছু আসে আর যায় না। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের উলামায়ে হাক্কানি ওই সমস্ত মানুষের সাথে কিয়ামত পর্যন্ত বুক মিলাবে না যারা ভিতরে ভিতরে খুমেনির মহব্বত লালন করে। ওই সমস্ত মানুষের সাথে কিয়ামত পর্যন্ত বুক মিলাবে না যারা ভিতরে ভিতরে খুমেনিকে মডেল মনে করে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ বাস করে এর মধ্যে কিছু আছে আস্তিক, কিছু আছে নাস্তিক। এখন আস্তিকেরা মনে করে আস্তিকেরা জ্ঞানী, নাস্তিকেরা মনে করে নাস্তিকেরা জ্ঞানী। কথা বুঝছেন না বুঝেন? শুনেন, এই যে প্রত্যেকে নিজেদেরকে জ্ঞানী মনে করা, এটা কোনো নতুন কিছু না, এটা পুরাতন রোগ। কি রোগ? একটা ঘটনা আপনাদেরকে শুনাই, কেউ হাসতে পারবেন না। হাটহাজারী মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র একটারে এক বাড়িতে জায়গির রাখছে, আর একটা ছাত্রকে পড়ানোর জন্য। সেই ছাত্রটাও হাটহাজারী মাদ্রাসার ছাত্র, এটা জামাতে হাসতমের ছাত্র। জামাতে হাসতম, জামাতে হাসতমে পড়ে। এই ছাত্রটাকে পড়ানোর জন্য মেশকাত জামাতের ছাত্র এটাকে জাগির নিছে। জাগির বুঝেন তো? লজিং। কিছুদিন যাওয়ার পরে ছাত্র এটাই ছাত্রের আব্বার কাছে যাইয়া বলছে, আব্বা হুজুর এটাই বেশি মারে, এটারে বিদায় দেন, আর একটা নিয়ে আসে। তো ছাত্রের আব্বাই হুজুর এটারে বিদায় দিছে। বিদায় দিয়ে হাটহাজারী মাদ্রাসায় যে আরেকটা হুজুর নিয়ে আসছে, ওই জামাতে, মেশকাত জামাতে। এখন নতুন হুজুর যেটা আনছে এইটাও মারে, এটাও কি করে? মারে। তো হুজুর একদিন সকালবেলায় সকালের খানা খাইয়া মাদ্রাসায় গেছে কেনা ক্লাস করার জন্য। তো ছাত্র এটা হাসতমে পড়লেও হাটহাজারী মাদ্রাসার ছাত্র না, ভালো ছাত্র। তো এই পর্যন্ত মাজদার ফরুজ পড়ছে, ফার্সি ফয়েলি পড়ছে, তারপরে মিজান পড়ছে, ফান্দেনামা আটতার পড়ছে, গুলিস্তা, বাবে হাসতম পড়ছে। এগুলা সব ফার্সি কিতাব, তো ভালো বুঝে ফার্সি। তো হুজুর যখন মাদ্রাসায় গেছে, এতে কি করছে, ছোট্ট কাগজের টুকরা একটার মধ্যে একটা শায়েরের অর্ধেক এক মিসরা লেখি হুজুর যেখান দিয়ে বসে হুজুরের চোখের তলে একবারে আটা দিয়ে লাগাই দিছে। লিখছে কি, वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है, वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है। ওই সেই পুরাতন রোগ যেটা আগের হুজুরের কাছে আছিল কপাল খারাপ, নতুনটার মধ্যেও তো দেখতেছি সেই রোগ, অর্থাৎ মারামারির রোগ। মারামারির রোগ ভালোর জন্য বদলাইলাম, এখন দেখি এইটার মধ্যেও সেই পুরাতন রোগ, এইটাও আগেরটার মতো খালি মারে। খালি কি করে? মারে। তো ওই এরা দুজন তো হুজুর দুজন এক ক্লাসে পড়ে না হাটহাজারী মাদ্রাসায়, দুজন মেশকাত জামাতের ছাত্র। সেখানে দেখা হইছে। তো আগের হুজুর এটা নতুনটারে জিজ্ঞেস করে, ভাই তোর জাগির কেমন? আছে কোন রকম চলতেছে। কয় খাওয়াই দাওয়াই কি? কয় তোরে কি খাওয়াইতো? কয় আমার তো সারা গোলালু, গোলালু ছাড়া আর কিছু নেই। কয় আমার তো এই দশা, খালি গোলালু খাওয়ায়। দুজনের মধ্যে কথা হয়েছে না। তো এবার বিকেল বেলা জাগির বাড়িতে আসছে, আসি টেবিলের উপরে বসি, দেখে যে কাগজের টুকরার মধ্যে এইটা লেখা, কি वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है। তো হুজুরে কাগজের টুকরা আরেকটা লই, এটার মধ্যে আরেক মিসরা লেখি আটা দি নিচে দি সুন্দর করে লাগাই দিছে। কি লিখছে? वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है,
वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है, वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है, वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है। तार मानी আগের হুজুররাও সব সময় গোলালু খাওয়াইতি, তোরা সেই খবরও আমি পাইছি। এখন আমাকেও সব সময় গোলালু খাওয়াস। তরকারি যখন পুরানটা চালু আছে, ফিডাফিডির রোগ কেন পুরানটা থাকবে না? বুঝছেন আমার ভাইরা? বর্তমান সময়ে রোগ যেটা দেখা দিছে এটা নতুন রোগ না, এটা পুরাতন রোগ। এটা কি? আস্তিকেরা মনে করে আস্তিকেরা জ্ঞানী, নাস্তিকেরা মনে করে নাস্তিকেরা জ্ঞানী। আমার ভাইরা দুস্তাবাব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই সমস্ত মানুষগুলাকে যখন বলা হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছেন তোমরা তেমনি ভাবে ঈমান আনো, তখন এই মানুষগুলা উত্তর দিত, আমরা কি মুহাম্মদের সাহাবীদের মতো বেকুব নাকি? হেরা যেরকম ঈমান আনছে আমরা সেরকম ঈমান আনতে যাব কেন? তারা তো বেকুব, আমরা তো আর বেকুব না। আনুমিনু কামা আমানাস সুফাহা। আমার ভাইরা মুস্তাহাব, তখনও এই কাফেরের বাচ্চারা নেককার দিনদার মুসলমান ঈমানদারদেরকে বেকুব মনে করত। বর্তমানেও নাস্তিক কতগুলা বুদ্ধিজীবী ধারণ করিয়া বর্তমানেও আছে নেককার দিনদার নামাজি রোজদারি আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেকুব মনে করে, নিজেদেরকে জ্ঞানী আর বুদ্ধিজীবী মনে করে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী কারা, বুদ্ধিজীবী কারা, আকলওয়ালা কারা, বেআকল কারা সেটার পরিচয় দিতেছেন এই আয়াতের মধ্যে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমার ভাইরা দোস্তাবাব, নাস্তিকের বাচ্চারা বলে আমরা যেটা দেখবো সেটা বিশ্বাস করব, যেটা দেখবো না সেটা বিশ্বাস করব না। আল্লাহকে যেহেতু দেখা যায় না সেহেতু আল্লাহ নামের কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে নাস্তিক তোমরা ভুলের মধ্যে আছো। আমাকে দেখা যায় না এই কথা তোমাকে কে বলছে? আমাকে আসমানের মধ্যে দেখা যায়, জমিনের মধ্যে দেখা যায়, আমাকে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে দেখা যায়, আমাকে গাছের মধ্যে দেখা যায়, বাঁশের মধ্যে দেখা যায়, আমাকে তোমার বিবির চেহারার মধ্যে দেখা যায়, তোমার ছেলে মেয়ের চেহারার মধ্যে দেখা যায়। বুর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার হর ওয়ারকে দফতরিস মারফতে কিরদেগার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, নিশ্চয় রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আমি রব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। হে দুনিয়ার জ্ঞানীরা গুণীরা, তোমরা যদি এই জিনিসগুলোর মধ্যে গবেষণা করো নিশ্চয় আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে। আমার তো এই হাতে সময় কম, আসমান জমিনের সৃষ্টির মধ্যে কিভাবে আল্লাহ পাকের নিদর্শন আছে এই কথাটা একটু আলোকপাত না করলে আমার মনে হয় সর্বসাধারণের বুঝে আসা একটু কঠিন। আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট। এখন কয়টা? এখন কয়টা? তো 7:40 হলে আর 20 মিনিট না আছে, সময় কভার হবে না। তো আমার আসল উদ্দেশ্য এইটা না, আসল উদ্দেশ্য সামনে একটা শুনেন। কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন। আচ্ছা, আমার একটা কথা বুঝি থাকলে বলেন তো, আমারটা ভুল না কি? আমার কাছে লাগে যে এইখান থেকে মনে হয় কলিকাতা গেলে এখান দিয়ে আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে, ধরা যাইব। লাগে না এরকম? কলিকাতা যাইয়া দেখলাম, সেখানে গেলে লাগে যে করাচি মনে হয় আসমান জমিনের সাথে লাগিয়ে আছে, সেখানে গেলে ধরা যাবে। করাচি যাইয়া দেখলাম মনে হয় দুবাই গেলে আসমান ধরা যাবে, সেখানে আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত যাইতে যাইতে সৌদি আরব পর্যন্ত যাই, দেখলাম বাংলাদেশে যেরকম সৌদি আরব গেলেও সেরকম। আমেরিকা তো আমরা যাই নাই, ও আমেরিকাওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাছেও সেরকম লাগে, তাদের কাছেও কি লাগে? সেরকম লাগে। এই যে একটা রহস্যময় সৃষ্টি,
রহস্যময় সৃষ্টি। তাকাইলেই সামনের দিকে মনে হয় যেন মাটির সাথে লাগা, তাকাইলেই সামনের দিকে মনে হয় যেন মাটির সাথে লাগা। আসলে মাটির সাথে লাগা না, গোটা পৃথিবীর মানুষের কাছে এইরকম লাগে। এই রহস্যময় সৃষ্টিটার মধ্যে গবেষণা করলে কি এই সন্ধান পাওয়া যায় না যে এর পিছনে নিশ্চয় কোনো কারিগরের হাত আছে? সেই কারিগরের নাম আল্লাহ। সেই কারিগরের নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক আসমান জমিনের সৃষ্টির মধ্যে বললেন কেন? আসমান জমিনের সৃষ্টির মধ্যে বলছেন এই কথাটা বোঝানোর জন্য, হে দুনিয়ার বিজ্ঞানীরা, আসমান এবং জমিনের মাঝখানে তাকাইলে আমরা কি দেখি? আসমান জমিনের মাঝখানে তাকাইলে আমরা একটা সূর্য দেখি, একটা চন্দ্র দেখি, আর কতগুলা তারকা দেখি। তোমরা তো নিজেরাই বলো সূর্যটা নাকি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের দূরত্ব নাকি পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এরপরে চন্দ্র, এরপরে তারকা। তারকাগুলোর মধ্যে 2 রকমের তারকা আছে। এক রকমের তারকা আল্লাহ পাক যে যেখানে আছে সেখানে শেষ সেটিং করে বসাই দিয়েছে, বস সেখানে বসি বসি মিট 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 করতে আছে, নড়ে চড়ে না। আর কতগুলা তারকা আছে, বিশাল বিশাল তারকা। এগুলার জন্য আল্লাহ পাক এক একজনের মধ্যে জন্য এক একটা ঘর বানাইছেন। এক একজনের জন্য এক একটা ঘর বানাইয়া প্রত্যেকটা তারকাকে ঘরের মধ্যে ঢুকাইছে। ঘরের মধ্যে ঢুকাইয়া এবার এদেরকে ছাড়ি দিছে। এই তারকা ঘর সহ আসমান জমিনের মাঝখানে ঘুরতে আছে, ঘুরতে আছে, চলমান অবস্থায় আছে। এইরকম তারকা 7টা আছে। এগুলাকে কাওয়াকিবে সাবঈ সাইয়ারা বলে। আমার ভাইয়েরা, বৈজ্ঞানিক ভাইয়েরা, একটু বুঝেন। আপনারা তো শুধু বিজ্ঞান বুঝেন, মোল্লার গোষ্ঠী বুঝে না। চন্দ্র সূর্যের ঘূর্ণন আর সপ্ত তারকার ঘূর্ণন, দোনো ঘূর্ণনের মধ্যে পার্থক্য আছে কিনা? আপনাদের বিজ্ঞানে কি কয়? মৌলবীদের বিজ্ঞানে কয় চন্দ্র সূর্যের ভ্রমণ আর তার সপ্ত তারকার ভ্রমণের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? চন্দ্র সূর্যের ঘুরাটা হইল রাউন্ড ঘুরা, রাউন্ড রাউন্ড রাউন্ড, বরাবর সামনের দিকে ঘুরে, বরাবর সামনের দিকে ঘুরে, বরাবর সামনের দিকে ঘুরে। সামনের দিকে যাইতে যাইয়া মাঝখানে জমিনের যেখানে হাইলুলত হইয়া যায়, মাঝখানে জমিনের যেখানে পার্টিশন হইয়া যায় ভূমণ্ডল, এই ভূমণ্ডলের অপোজিট সাইড রাত্রে পরিণত হইয়া যায়। আস্তে আস্তে যত সামনের দিকে যায় তত ভূমণ্ডল অধিবাসীদের জন্য রাত্রি বরাবর সামনের দিকে যাইতে থাকে। এটা হলো রাউন্ড ঘুরা। কিন্তু সপ্ত তারকা কাওয়াকিবে সাবঈ সাইয়ারার ভ্রমণ সেরকম না। কাওয়াকিবে সাবঈ সাইয়ারা নির্দিষ্ট একটা স্টপেজ থেকে চলা শুরু করে, চলা শুরু করে, চলতে 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 আবার সেই স্টপেজে আসে। এইখানে আসি, সামনের দিকে আর যায় না, আবার পিছনের দিকে ঘুরে, পিছনের দিকে ঘুরে আবার এখানে আসে, আবার এখান থেকে পিছনের দিকে ঘুরে। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার বৈজ্ঞানিকেরা, দুনিয়ার বুদ্ধিজীবীরা, দুনিয়ার সায়েন্টিস্টরা, তোমরা দেখো না এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এইটাকে আসমান জমিনের মাঝখানে যদি তোমাদের খেয়াল মতে 9 কোটি 30 লক্ষ মাইল যদি সূর্যের নিচে থাকে, তাহলে তো আরো 9 কোটি 30 লক্ষ মাইল সূর্যের উপরে আছে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় তোমাদের হিসাব মতো পৃথিবীর থেকে আসমান পর্যন্ত মাত্র 18 কোটি 60 লক্ষ মাইল, মাত্র 18 কোটি 60 লক্ষ মাইল। আমি বলবো এই হিসাব এটা আস্তা গাঁজাখুরি হিসাব, আস্তা গাঁজাখুরি হিসাব। কারণ একটা জিনিসের থেকে আর একটা জিনিসের দূরত্ব পরিমাপ করতে হইলে দোনোটার মাঝখানে পরিমাপ করা লাগে। পরিমাপ করতে হইলে তার নিকটে যাওয়া লাগে। সূর্য এমন একটা গ্রহ যেটার থেকে কোটি 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 গুণ, কোটি কোটি মাইল দূরে পর্যন্ত গরমের তাপের প্রচন্ডতা, কোটি কোটি গুণ, কোটি কোটি মাইল দূরেও তো মানুষ যাইয়া অবস্থান করতে পারবে না, এটার তাপ এত বেশি। তাহলে যেই গ্রহের কোটি কোটি গুণ কাছে যাওয়া যায় না, কোটি কোটি মাইল নিকটে যাওয়া যায় না, সেটারে পরিমাপ করা গেল কেমনে? এগুলো হলো
সব আন্তাজি খবর। সঠিক খবর বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত রাস্তা? 500 বছরের রাস্তা। আমার ভাইরা দোস্ত, আবার 500 বছরের রাস্তা কিসের গতিতে? বাইসাইকেলের গতিতে নয়, মোটর সাইকেলের গতিতে নয়, প্রাইভেট কারের গতিতে নয়, হেলিকপ্টারের গতিতে নয়, প্লেনের গতিতে নয়, রকেটের গতিতে নয়, স্কাট ক্ষেপণাস্ত্রের গতিতে নয়, অ্যাটম বোমার গতিতে নয়। আমার ভাইরা, এটা হলো আল্লাহু আকবার আলোর গতিতে। আলোর গতিতে। কথার কথা মনে করেন, কাপ্তাই পাওয়ার হাউস যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেইখানে একটা মেইন সুইচ আছে। এই মেইন সুইচ অন করলে গোটা বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ পৌঁছাইতে মাত্র 7 মিনিট লাগে। গোটা বাংলাদেশের মধ্যে মাত্র 7 মিনিটে বিদ্যুৎ পৌঁছায়। আর ধরেন চাপোস প্রথম আসমান থেকে পৃথিবী পর্যন্ত একটা তার যদি ফিট করেন, এই তারের উপরের মাথায় যদি একটা বাল্ব লাগাইয়া প্রথম আসমানের সাথে ঝুলাইয়া দেন, আর নিচের মাথা যদি পৃথিবীর বিদ্যুতের সাথে সংযোগ দিয়া একটা সুইচ লাগাইয়া দেন, এই সুইচকে এইখান থেকে অন করলে প্রথম আসমানের সাথে যে বাতি লাগানো আছে সেটা জ্বলে উঠতে 500 বছর সময় লাগবে। 500 বছর। আমার ভাইরা মুস্তাফা, কিসের 9,30,00,000 মাইল? জাগতিক বিজ্ঞান তো সেখানেই ভুল করছে। জাগতিক বিজ্ঞান তো সেখানেই ভুল করছে। জাগতিক বিজ্ঞান কয় চন্দ্র সূর্য এগুলা মধ্যাকর্ষণের বলে উপরে বলে। মধ্যাকর্ষণের উপরে কোন গ্রহ নক্ষত্র হইতে পারে না। সমস্ত গ্রহ নক্ষত্রগুলা মধ্যাকর্ষণের নিচে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাস্তিকদেরকে বুঝায়, হে নাস্তিকেরা, এই যে এত বড় প্রকাণ্ড সূর্যটা, এত বড় বিশাল চন্দ্রটা, এতগুলা তারকা, বিশেষ করে উল্টা চলনেওয়ালা যেই সপ্ত তারকা আছে, এগুলা, এই জিনিসগুলারে আমি আসমান জমিনের মাঝখানে উপরের দিকে কোনো টানা চেইনের বাঁধ নাই, নিচের দিক থেকে কোনো লোহার পাইপের ঠেস নাই, কোনো দিক থেকে কোনো ধরা নাই, সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায়। তাও কিছু স্থির আর কিছু ঘূর্ণমান, কিছু ভ্রাম্যমান, কিছু চলমান, কেউ আবার সোজা সোজা রাউন্ড ঘুরে আর কেউ উল্টা চলে। এই জিনিসগুলাকে, এই নিয়ন্ত্রণাধীন কে রাখছে, এই জিনিসগুলাকে কে সেট করছে, কে বানাইছে? নিশ্চয়ই কোনো না কোনো কারিগরের হাত এর পিছনে আছে। এই কারিগরের নাম আল্লাহ। এই জিনিসগুলার মধ্যে গবেষণা করলে, এই জিনিসগুলার মধ্যে চিন্তা করলে আল্লাহ পাকের নিদর্শন পাবে। কিন্তু কে পাবে? বেআক্কলের গোষ্ঠী পাইতো না। পাইতে হইলে আকল লাগবো। পাইতে হইলে কি লাগবো? আকল লাগবো। নাস্তিকের গোষ্ঠী বেআক্কল। নাস্তিকের গোষ্ঠী কি? বেআক্কল। নাস্তিকের গোষ্ঠীর কাছে আকল নাই। এই জন্য তারা আসমান জমিনের সৃষ্টির মধ্যে, চন্দ্র সূর্যের ঘূর্ণনের মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন খুঁজে পায় না, যেহেতু তাদের কাছে আকল নাই। বেআক্কল। বেআক্কল তো সেটা আমার কথা নয়, আল্লাহ পাক বলতেছেন। মনোযোগ আছেন? এখন যে কথাটা বলবো এটা হলো আজকের মাহফিলের মেইন আলোচনা। এইটা বলার জন্য এতক্ষণ ভূমিকা বলছি। ভূমিকা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ তোমরাও বুঝবা কার কাছে আকল আছে, কার কাছে আকল নাই, কে আকলওয়ালা আর কে বেআক্কল, এটা তোমরাও বুঝবা। আমি কষ্টি পাথর তোমাদের হাতে দিয়া দিলাম। এই কষ্টি পাথর দিয়া ঘষা দিলে তোমরা নির্ণয় করতে পারে আকলওয়ালা কোন, বেআক্কল কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আকলওয়ালা ওই সমস্ত মানুষ যারা দণ্ডায়মান অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। এই 3 অবস্থার কোন অবস্থায় তারা আল্লাহর স্মরণ ভুলে না। আমার ভাইরা মুস্তাহাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, বিশ্বনন্দিত তাফসীর দেখেন, তাফসীর ইবনে কাসির। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির বিশ্বনন্দিত তাফসীর দেখেন, তাফসীরে কুরতুবী। আল্লাহু আকবার লিখছেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করা। এটার অর্থ কি? এটার অর্থ হইল একজন মানুষ যখন সুস্থ থাকবে, সবল থাকবে, সামর্থ্যবান থাকবে, কোনো অসুবিধা নাই, কোনো অপারগতা নাই, কোনো রোগ নাই, এই মানুষটা তখন দাঁড়াইয়া নামাজ পড়বে। কি করবে? দাঁড়াইয়া
নামাজ পড়বে তখন দাঁড়াইয়া নামাজ পড়া তার জন্য ফরজ। তাহলে বোঝা গেল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা অর্থ কি? আয় আল্লাযীনা ইউসাল্লুনাল্লাহা কিয়ামা ফি গায়রি উযরিহি। যখন কোনো ওজর থাকে না তখন তারা দাঁড়াইয়া নামাজ পড়ে। যারা দাঁড়াইয়া ওজর না থাকা অবস্থায়, রোগ না থাকা অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়ে এরা আকলওয়ালা। আর যদি কোন রকমের অসুস্থতা থাকে, অপারগতা থাকে, যেই অসুস্থতার কারণে সে দাঁড়াইতে পারে না, মাথায় চক্কর মারে, দাঁড়াইতে গেলে গুড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমত অবস্থায় তারা বসি বসি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দাঁড়াইতে না পারলেও নামাজ ছাড়ে না, বসি বসি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার ভাইয়েরা। আর যদি তার শরীর অসুস্থ, বেশি অসুস্থ, যেই অসুস্থতার কারণে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, বরং ছেলে ফেলেরা, বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা, অভিভাবকরা নিয়ে হাসপাতালে ভর্তি করাইয়া দিছে, হাসপাতালের বেডের উপরে শুয়ে আছে। আল্লাহ কয় আমার বান্দা যদি হুঁশ ঠিক থাকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায়ও আমার জিকির অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। ইশারা করিয়া হইলেও, তায়াম্মুম করিয়া হইলেও, হাসপাতালের বেডে শুইয়া শুইয়া হইলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ কি করে? আদায় করে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকলওয়ালা মানুষ কাকে বলতেছে? বুঝি থাকলে বলেন না। আকলওয়ালা মানুষকে, আকলওয়ালা মানুষ হলো নামাজি মানুষ, আকলওয়ালা মানুষ হলো মুসল্লি। আকলওয়ালা মানুষ হলো মুসল্লি যে কোনো অবস্থায় নামাজ ছাড়ে না। দাঁড়াইয়া পারলে দাঁড়াইয়া পড়ে, বসিয়া পারলে বসি পড়ে, শুইয়া পারলে শুইয়া পড়ে। দোকানের আল্লাহু আকবার গদিতে হইলে দোকানের গদিতে পড়ে, জমিনের লাইলে হইলে জমিনের লাইলে পড়ে, রাস্তার উপর পারলে রাস্তার উপর পড়ে, রাজনীতির অফিসে হইলে রাজনীতির অফিসে পড়ে, স্টেজে হইলে স্টেজে পড়ে। যেখানে জায়গা পায় সেখানে আকলওয়ালারা নামাজ আদায় করে, নামাজ বাদ দেয় না। কারণ এই নামাজ এটা হইলো যেখানে থাকে সেখানের চিন্তা না, এটা হইলো আরেকখানে যাবে যে সেখানের চিন্তা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরের জন্য সুখ শান্তির চিন্তা করিয়া যারা নামাজ আদায় করে এরা হইলো প্রকৃতপক্ষে জ্ঞানী, এরা হইলো প্রকৃতপক্ষে আকলওয়ালা। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী বোঝা গেল বেনামাজি কোনোদিন আকলমন্দ হইতে পারে না, বেনামাজি কোনোদিন জ্ঞানী হইতে পারে না, বেনামাজি কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না। বেনামাজি কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না। বুদ্ধিজীবী হওয়ার জন্য পূর্ব শর্ত 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, দোস্ত আহবাব, সাহেব প্রতাপ মাদ্রাসার মাঠ কানায় কানায় ভর্তি। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, এখান থেকে কি নিয়ে যাবেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা সবক এখান থেকে নিয়ে যান। মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, নিজেকে জ্ঞানী যদি প্রমাণ করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই। বেনামাজি গরুর সমতুল্য, বেনামাজি বলদের সমতুল্য, বেনামাজি কুকুরের চেয়েও খারাপ। আমার ভাইরা, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল। যারা শুধু নিজের ঘরের রাস্তা দেখে, নিজের বাড়ির রাস্তা দেখে, নিজের ঘরের দরজা চিনে, শ্বশুর বাড়ির দরজা চিনে, নানার বাড়ির দরজা চিনে, খালার বাড়ির দরজা চিনে, দোকানের দরজা চিনে, রাজনীতির অফিসের দরজা চিনে, ওই হতভাগা পোড়া কপাল মুসলমান মসজিদের দরজা চিনে না। এরা বেকল, এই জন্য মসজিদের দরজা চিনে না। আমার ছোট ভাইয়েরা, আমি হাত জোড় করে অনুরোধ করব, আজকের এই মাহফিলে আল্লাহর ওয়াস্তে সবাই তওবা করে আল্লাহ পাকের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে যাব। আয় আল্লাহ, এতদিন বুঝি নাই, এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকের মাহফিলে বুঝে আসছে, তোমার সাথে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম, তওবা করলাম, মাওলা যতদিন জীবনে বাঁচবো আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে তৈয়ার আছেন? হাত উঠান। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদেরকে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।